হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি কোনো রেসিপি নয়, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নানার বাড়ির সুন্দর একটি মুহূর্ত। তো আমরা এই সিজনে শীতের সময় আমরা সবাই নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো বেড়াতে যাওয়ার পর আমার নানা পুকুরে মাছ ধরতে বলেছে। তো এই শীতে আমার মা, খালা সবাই আমরা বেড়াতে গিয়েছিলাম। তো আমার নানা পুকুর থেকে মাছ ধরতে বলেছে। তো তখন সকাল 5:30 মতো বাজে। তো আমি ওঠার আগে একবার মাছ ধরে ফেলেছে। আমি উঠে দেখি একবার মাছ ধরা হয়ে গেছে, আবারও মাছ ধরতেছে। আসলে বলতে গেলে গ্রামে তো অনেক ভালো লাগে। শহরে ব্যস্ত শহর এতটাও ভালো লাগে না, বাট গ্রামে গেলে তো অনেক ভালো লাগে। একদম নিরিবিলি পরিবেশ, একদম শান্ত শিষ্ট, একদম মানে কি বলবো, অনেক ভালো লাগে গ্রামে গেলে। আচ্ছা বলেন তো, কেনই বা ভালো লাগবে না? যেমন এই পুকুর থেকে মাছ ধরতেছে, বাগান থেকে সবজি, এই যে সিমের গাছের নিচে বসে আছে, গাছ থেকে সিম পেড়ে পুকুরের মাছ দিয়ে রান্না করলে কতই না মজা লাগবে, তাই না বলেন তো? আসলেই ভালো লাগার সময়গুলো ভালো বলতেই হয়, তাই না? তো মাছ ধরতেছে, সবাই বসে বসে দেখতেছে। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়, এই পুকুরে কিন্তু কোনো হাইব্রিড মাছ বা যেগুলোকে বাজারজাত খাবার খাওয়ানো হয় ওই মাছ কিন্তু চাষ করে না। আমার নানা এগুলো আবার পছন্দ করে না। দেখেন, মামাকে বলতেছিলাম, মামা একটু তাকাও, ভিডিও করতেছি। মামা আবার দুষ্টুমি করতেছিল আর সবাই বসে বসে দেখতেছিল। আসলে এই সময়গুলো অনেক ভালো লাগে। মাছের কথা বলতেছিলাম, মাছ কিন্তু হাইব্রিড না, এগুলো একদম দেশি। যে প্রাকৃতিক খাবারগুলো হয় ওই খাবারগুলোই খেয়ে বড় হয় আর কি। আবার ওনারা দেখাচ্ছে আমি ভিডিও করতেছি বলে। আসলে এই সময়গুলো খুবই ভালো লাগে। একদম পুকুরের পিওর মাছ এবং শীতকালীন সবজি গাছ থেকে পেড়ে বাগান থেকে নিয়ে আসে রান্না করা হয়। আমি বলতেছিলাম আবার কতগুলো চিংড়ি মাছ ধরে দেন, উনি আবার দেখেন ধরে দিতেছিল। আসলেই গ্রামের মানুষরা একদম সাদা সিধা হয়। আপনারা যদি গ্রামে যান বা গ্রামের মানুষের সাথে চলাফেরা করেন, বুঝতে পারবেন শহরের মানুষের মনের মধ্যে যে এত পেঁচগোছ, এত হিংসা দেমাগ। আসলে গ্রামের মধ্যে ওরকম কিছুই না, সবাই মিলমিশ। অনেক ভালো লাগে গেলে। আসলে ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, আমি দিব করে দেওয়া হয়নি। আর হচ্ছে কি, আমি তো সবসময় কুকিং ভিডিও বানাই। ভাবলাম একবার আমার নানার বাড়িটা আপনাদের সাথে তুলে ধরি। আপনারা কীরকম বলেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার নানু বাড়িটা। আর দেখেন এই ছোটো মাছগুলো উঠিয়ে নিচ্ছে, এগুলো বাসায় নিয়ে কেটে বেছে রান্না করা হবে। আমার নানার বাড়ির এলাকাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগে গেলে। আপনারা যদি চান আমি আরও ভিডিও করে দিতে পারি। অনেক দিন আগে ভিডিওটা করা ছিল, এখন তো প্রায় শীত শেষ হয়ে গিয়েছে। তো এখন সবগুলো মাছ উপরে উঠানো হচ্ছে, আর কিছু বিক্রি করে দিবে, আর কিছু বাসায় রেখে দিবে, কিছু আত্মীয় স্বজনকে দিবে। নানার বাড়িতে ভালো লাগা সুন্দর মুহূর্তটা ভিডিও করে একটু স্মৃতি হিসাবে রেখে দিলাম। আসলে যে দিনগুলো চলে যায় এই দিনগুলো আর ফিরে আসে না। এবার নাকি মাছগুলো অনেক ছোট ছোট, আর 1 মাস আগে আবার মাছ ধরা হয়েছিল, তখন নাকি অনেক বড় বড় মাছ উঠেছিল। তখন তো আমরা যাইনি আর ভিডিও করতে পারিনি, এবার গেলাম, এই জন্য একটু ভিডিও করে রেখে দিলাম। মাছগুলো তেমন বড় হয়নি, তবে অনেক মজার ছিল, খেতে অনেক ভালো লাগছে। তবে গ্রামে কিন্তু যেটাই বলেন একদম টাটকা শাকসবজি পাওয়া যায়,
যেমন এই পুকুরের মাছ। আর সকাল সকাল অনেক মানুষ রাস্তা দিয়ে সবজি নিয়ে বাজারে বিক্রি করে। তো এখান থেকে সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। গ্রামে সব কিছুই টাটকা একদম পিওর পাওয়া যায় আর কি, এটাই আর কি। আর সবাই বসে বসে দেখতেছিল, আমার নানা দাঁড়িয়েছিল আর দেখছে আমার ছোট ভাগিনা অনেক দুষ্টামি করতেছিল, ওকে খুব মিস করতেছিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।